जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা শুরু করছি নতুন গ্রন্থ পুনর্জন্ম কেন ও কিভাবে। স্বামী সৎপ্রকাশানন্দ মহারাজের লেখা এই গ্রন্থ থেকে পাঠ শুরু করার আগে আমরা দু চার কথা এই গ্রন্থ উদ্দেশ্য সম্বন্ধে একটু জেনে নিয়ে তারপর প্রথম অধ্যায়ে প্রবেশ করব। মানুষ চায় চিরজীবী বা অমর হয়ে থাকতে। মৃত্যু অথবা বিনাশ কেউ আকাঙ্ক্ষা করে না। অনভিপ্রেত হলেও দেহের মৃত্যু বা অবক্ষয় যে ধ্রুব, এ বিষয়ে অস্বীকার করা যায় না। তাই চিন্তাশীল মানব মনে এ প্রশ্ন সতই জাগে, দেহের বিনাশ হলেও কি মানুষের অস্তিত্ব থাকে? মৃত্যুর পর দেহান্তর প্রাপ্তি হয় কী রূপে এবং কেনই বা জন্মান্তর হয় ইত্যাদি। জন্মান্তর স্থূল ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়, শাস্ত্রই প্রমাণ। প্রাচ্যের অনেক ধর্মশাস্ত্রই জন্মান্তরবাদ স্বীকার করেছে। বিজ্ঞানও জন্মান্তর প্রত্যক্ষীভূত করতে অক্ষম। তবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অবলম্বনে বিষয়টি পর্যালোচনা করলে পুনর্জন্মবাদ স্বীকার করে নেওয়া সম্ভব হতে পারে। জন্মান্তরবাদ সম্বন্ধে রামকৃষ্ণ সংঘের প্রয়াত স্বামী সৎপ্রকাশানন্দজি কর্তৃক লিখিত হাউ ইজ এ ম্যান রিবর্ন নিবন্ধটি প্রবুদ্ধ ভারত মাসিক পত্রিকায় পূর্বে প্রকাশিত হয়েছিল। মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে উক্ত প্রবন্ধ একটি পুস্তিকাকারে প্রকাশিত হয়। অদ্বৈত আশ্রমের আনুকূল্যে এই পুস্তকেরই বাংলা অনুবাদ পুনর্জন্ম কেন ও কিভাবে নামে পুস্তিকাটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এশিয়া মহাদেশের বহুলাংশে পুনর্জন্মবাদকে অনেকটা সাধারণ বুদ্ধি দিয়ে স্বতঃসিদ্ধ বলে স্বীকার করে নেওয়া হয়েছে। 543 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ কনস্ট্যান্টিনোপল চার্চ কর্তৃক ধিক্কৃত হওয়ার পূর্ব পর্যন্ত প্রতীচ্যে এই মতবাদের স্বীকৃতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। এর যৌক্তিকতার জন্য এখন পাশ্চাত্যে পুনরায় এটি ব্যাপক স্বীকৃতি লাভ করেছে। প্রাচ্যে বৈজ্ঞানিক মনোভাবের এবং প্রতীচ্যে পুনর্জন্মবাদের প্রসারতার ফলে বর্তমান জীববিজ্ঞানের আধুনিক সিদ্ধান্তবলীর পরিপ্রেক্ষিতে এর একটি সুস্পষ্ট ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনেকেরই চিত্ত আকর্ষণ করবে। মানুষ কীরূপে পুনর্জন্ম গ্রহণ করে, এটি তারই বিবরণ। প্রবুদ্ধ ভারত পত্রিকায় 1970 খ্রিস্টাব্দের জুলাই ও আগস্ট মাসের সংখ্যাদয়ে বিষয়বস্তুটি প্রথমে প্রকাশিত হয়েছিল। বৃহত্তর জনসাধারণের উপকারার্থে আমরা এটি পুস্তকাকারে প্রকাশ করেছি। লেখক কর্তৃক বিষয়বস্তুটির আলোচনা থেকে এটি সুস্পষ্ট হয়ে উঠবে যে পুনর্জন্মবাদ স্বীকারে আধুনিক বিজ্ঞানের সিদ্ধান্ত সমূহের কোনোভাবেও আশঙ্কার হেতু নেই। পরন্তু বিজ্ঞান অথবা অন্য মতবাদ বা বিশ্বাস কয়েকটি বিভিন্ন বিষয়ের সন্তোষজনক ব্যাখ্যা দিতে অক্ষম হলেও পুনর্জন্মবাদ তা দিতে পারে। পুনর্জন্মবাদ ও তার আনুষাঙ্গিক কর্মবাদ সৃজনশীল দায়িত্বপূর্ণ জীবনধারণ করার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। বংশগতি ও পরিবেশ মানুষের জন্ম ও বিকাশের কারণ হিসেবে যথেষ্ট নয়।
আরও একবার বলি, বংশগতি ও পরিবেশ মানুষের জন্ম ও বিকাশের কারণ হিসেবে যথেষ্ট নয়। প্রশ্ন 1, জন্মান্তরবাদের পৃথিবীব্যাপী স্বীকৃতির কারণ তার যৌক্তিকতা। শুরুতেই বলে রাখা দরকার যে কয়েকবার দর্শনশাস্ত্রে জন্মান্তরবাদ স্বীকৃত হলেও আধুনিক জীববিজ্ঞানীরা, বায়োলজিস্টস পুনর্জন্ম, আত্মা এবং কর্মবাদ সম্বন্ধে বিশ্বাসী নন। বিশেষ করে হিন্দু ধর্মে ও বৌদ্ধ ধর্মে জন্মান্তরবাদকে সত্য বলে স্বীকার করা হয়। এই মতবাদে দৃঢ়ভাবে বলা হয় যে যতদিন না মানুষ পার্থিব আসক্তি হতে মুক্ত হয় ততদিন সে নতুন শরীর নিয়ে জন্মলাভ করতে থাকে। এই জন্মান্তরবাদ বিষয়ে হিন্দু দর্শন ও বৌদ্ধ দর্শনের মধ্যে সামান্য বিভিন্নতা দৃষ্ট হয়। আমি হিন্দু ধর্মের দিক হতে অর্থাৎ বেদান্তের দৃষ্টিকোণ হতে এ বিষয়ে আলোচনা করব। আত্মার দেহান্তর প্রাপ্তির ধারণা কেবল হিন্দু ধর্মের ও বৌদ্ধ ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই বিশ্বাসের স্পষ্ট সাক্ষ্য পাওয়া যায় গ্রিক চিন্তায়। জরথুস্ট্র শাস্ত্রে এসেনিদের, ফারিসিদের, আদি খ্রিস্টীয় যাজকদের যেমন জাস্টিন মার্টার, সেন্ট ক্লিমেন্ট অফ আলেকজান্দ্রিয়া, ওরিগেন এবং সুফি সম্প্রদায়ের অতীন্দ্রিয়বাদী ও কবিদের উপদেশে পৃথিবীর বিভিন্ন অংশে বসবাসকারী আদিবাসী ও উপজাতিদের মধ্যেও এই বিশ্বাস প্রচলিত। মানব গোষ্ঠীকে আদি যুগ হতেই জন্মমৃত্যু রহস্যের সম্মুখীন হতে হয়েছে। মানুষ কোথা হতে আসে, কোথায় বা যায়, মনুষ্য মনের এগুলি স্বাভাবিক প্রশ্ন। মানুষের ভাবী অস্তিত্বের উপর বিশ্বাস আনতে গেলেই তার অতীতের বিদ্যমানতাকেও মানতে হয়। যীশুখ্রিস্টের বাণীও জন্মান্তরবাদকে সমর্থন করে। জন দি ব্যাপটিস্ট সম্বন্ধে তিনি বলেছিলেন, এবং তোমরা যদি একথা শোনো তাহলে জানবে যে ইনি হচ্ছেন ইলায়াস, যার অতীতে আসার কথা ছিল। যার শোনার যোগ্যতা আছে সে শুনুক। মৃত্যুর পরের অস্তিত্ব স্বীকার করতে হলেই জন্মের পূর্বের অস্তিত্বকেও স্বীকার করতে হবে, যা মৃত্যুর নাগালের বাইরে, তা জন্মেরও নাগালের বাইরে। সেরূপ বস্তুর সৃষ্টি ও ধ্বংস কোনো ভৌতিক ফিজিক্যাল শরীরের উপর নির্ভর করে না। স্কটল্যান্ড দেশীয় দার্শনিক ও ঐতিহাসিক ডেভিড হিউম 1711 খ্রিস্টাব্দ থেকে 1776 বলেছেন, আত্মা যদি অমর হন তাহলে তিনি শরীরের জন্মের আগে বর্তমান ছিলেন, এবং আত্মার পূর্বতন অস্তিত্বের সঙ্গে আমাদের যদি কোনো সংস্রব না থাকে তবে তার পরের অস্তিত্ব সম্বন্ধেও আমরা মাথা ঘামাবো না। সেই কারণে জীবাত্মার দেহান্তর প্রাপ্তি এই ধরনের একমাত্র প্রণালী যা দর্শনশাস্ত্রকে আকর্ষণ করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি তোমাদের ভবিষ্যতে অনন্তকাল থাকতে হয় তাহলে এই হতেই হবে যে অতীতেও তুমি চিরকাল ছিলে, তাছাড়া অন্যরূপ হতে পারে না। চিরন্তন অস্তিত্বের আরম্ভ আছে, এ হতে পারে না। যার আরম্ভ কাল সাপেক্ষ, তার শেষও কালের নিয়ন্ত্রণাধীন। জন্মান্তরবাদ কর্মবাদের অনুপূরক। মানুষ পুনর্জন্ম গ্রহণ করে তার কর্ম সমাপ্ত করার জন্য। যেমন কর্ম তেমন ফল, কর্ম ফল স্বরূপ শিকল
মানুষকে জন্মমৃত্যুর চাকায় বেঁধে রাখে। কর্মের দ্বারাই মানুষ বাঁধা পড়ে, আবার কর্মের মাধ্যমেই মানুষ মুক্তি লাভ করে। মানুষ যতদিন তার পার্থিব জীবনকে সর্বস্ব বলে মনে করে, কর্ম ততদিন তার বন্ধনের কারণ হয়। কিন্তু যখন সে তার অমরত্বের দিকে দৃষ্টিপাত করে, কর্ম তার সামনে মুক্তির পথ খুলে দেয়। বর্তমান, অতীত ও ভবিষ্যৎকে নিয়ে মানুষের ব্যক্তিত্বের যে সঙ্গতিপূর্ণ ব্যাপক দিক আছে, তার উপর ভিত্তি করেই এই দ্বিমুখী মতবাদ। জীবনে যেসব অবশ্যম্ভাবী ঘটনা ঘটে, তারও অর্থ পাওয়া যায় এই মতবাদের মধ্যে। কর্মবাদ জীবন নাট্যের ও জীবন রহস্যের একটি যুক্তিভিত্তিক ব্যাখ্যা হওয়ার জন্য পুরাকাল হতে তা বর্তমান যুগের জ্ঞানীগুণীদের প্রশংসা পেয়ে আসছে। এটা সত্য যে সারা বিশ্বের ধর্মনেতা, দার্শনিক, অতীন্দ্রিয়বাদী, বৈজ্ঞানিক, কবি ও মনস্তত্ত্ববিদদের মধ্যে অনেকেই কর্মবাদের পরিণতি স্বরূপ এই পুনর্জন্মবাদকে সমর্থন করেন। জন্মবাদ ও কর্ম একটি আধ্যাত্মিক দর্শন, যা আমাদের জগতের উপর প্রযোজ্য নামক প্রবন্ধে ইংল্যান্ডস্থিত ম্যানচেস্টারের প্রধান গ্রন্থাগারিক এল স্টানলি জোস্ট লিখেছেন, জন্মান্তরবাদের সত্যতা সম্বন্ধে মূল প্রমাণ হচ্ছে বৌদ্ধিক পর্যায়ে। জন্মান্তরবাদকে নাকচ করে অন্য কি ব্যাখ্যা হতে পারে সে সম্বন্ধে ধারণা করার এবং তার মূল্যায়ন করার যোগ্যতার উপরেও তা নির্ভর করছে। চিন্তার জগতে বা বাস্তব জগতে যদি কোনো শাশ্বত সত্য থাকে, কেবল এইভাবেই তার প্রমাণ মিলতে পারে। বিশ্বের আদি নৈতিক অনুশাসনে যে অনুমান নিহিত আছে, তা থেকেও উপরিউক্ত অভিমতই গড়ে ওঠে। এই ধরনের অনুমান ছাড়া ব্রহ্মাণ্ডেরই কোনো অস্তিত্ব থাকে না, থাকে কেবল বিরাট শূন্যতা অথবা বিরাট দুঃস্বপ্ন। প্রশ্ন 2, অতীত জীবনকে স্মরণ ও তাকে প্রমাণ করা। আমাদের যে পূর্বজন্মের কথা স্মরণ থাকে না, তার দ্বারা পুনর্জন্মবাদ যে ভুল তা প্রমাণিত হয় না। অনেক সময় এই বলে তর্ক করা হয়, আমরা যদি পুনর্জন্মে মানুষ হয়ে জন্মে থাকি, তাহলে সে জন্মের কথা আমাদের মনে থাকবে না কেন? আর তা যখন আমাদের মনে পড়ে না, পুনর্জন্মবাদকে সত্য বলে মেনে নেওয়া যায় না। কিন্তু আসল কথা হচ্ছে যে আমাদের অস্তিত্ব বা অনস্তিত্ব আমাদের স্মৃতির ওপর নির্ভর করে না। এমনকি শৈশবকালের কথাও কালের তফাতে আমাদের স্মরণে আসে না। তার অর্থ কি এই যে আমাদের শিশুকাল বলে কোনো অবস্থা ছিল না? এই জীবনেই আগেকার অনেক অবস্থা যখন আমরা ভুলে যেতে পারি, আমাদের ঠিক আগের জীবন বা তার আগের জীবন মনে রাখতে না পারাটা মোটেই আশ্চর্যজনক নয়, বরং মনে না রাখাটাই আমাদের পরম মঙ্গলের। তা না হলে আমাদের বর্তমান জীবন অত্যন্ত জটিল হয়ে দাঁড়াতো। এই জটিলতার সামান্য একটুখানি বলতে গেলে বলতে হয় যে পূর্বজন্মের সম্পর্ক ধরে অনেক মিথ্যা দাবিদারের আবির্ভাব হতো। যদিও মানুষ সাধারণত তার পূর্বজন্মের কথা ভুলে যায়, তাহা হলেও পুরাকালে ও আধুনিক যুগে বিশেষ বিশেষ ক্ষেত্রে এমন ব্যক্তিকে দেখা গেছে যাদের পূর্বজন্ম বা তার আগের জন্মের কথা স্মৃতিতে ছিল। অনেক ক্ষেত্রে তাদের অতীত জীবনের স্মৃতি
প্রমাণিত হয়েছে। পতঞ্জলির মতে এক বিশেষ ধরনের ধ্যানের সাহায্যে একজন তার পূর্বজীবনের স্মৃতিকে জাগরূক করতে পারে। তার যোগসূত্রে বলা আছে, মগ্ন চৈতন্যগত অনুভূতির মাধ্যমে পূর্ব জীবন সম্বন্ধে জ্ঞান লাভ হয়। এই অবস্থারই সংস্কৃত পরিভাষা জাতিস্বর। ভগবান বুদ্ধের নাকি সমগ্র বিগত জীবনগুলির কথা স্মরণে ছিল। শ্রীকৃষ্ণ পূর্বদেহ ধারণ সম্বন্ধে বলেছেন, হে শত্রুতাপন অর্জুন, আমার ও তোমার বহু জন্ম গত হয়েছে, আমার সেগুলি স্মরণে আছে, কিন্তু তুমি তা জানো না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।